দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক ইউলের অভিশংসন ঘিরে এখনও উত্তাল দেশটির পরিস্থিতি। বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে সংসদে তোলা হয় অভিশংসন প্রস্তাব। এ প্রস্তাবের উপর ৭২ ঘণ্টার মধ্যে ভোটাভুটি হওয়ার বাধ্যবাধকতা রয়েছে। সে অনুযায়ী শুক্র অথবা শনিবার ভোটাভুটি হতে পারে। দেশটির সংবিধান অনুযায়ী প্রেসিডেন্টকে অভিশংসনের জন্য ২/৩ ভোটের প্রয়োজন হবে। দক্ষিণ কোরিয়ায় ৩০০ সদস্য বিশিষ্ট জাতীয় সংসদে ইউনের দলের নিয়ন্ত্রণে আছে ১০৮টি আসন। পার্লামেন্টে অভিশংসন প্রস্তাব পাশের পর সেটি সাংবিধানিক আদালতে যাবে। সেখানে ৯ বিচারপতির ৬ জন অভিশংসনের পক্ষে সমর্থন দিলে তা কার্যকর হবে। এরই মধ্যে সরকার দল পিপল পাওয়ার পার্টি একজোট হয়ে এ অনাস্থা মোকাবেলার ঘোষণা দিয়েছেন। প্রেসিডেন্টকে ক্ষমতায় রাখতে ঐক্যবদ্ধ থাকার কথা জানিয়েছেন দলটি। ইউনের দলের অন্যতম শীর্ষ নেতা চো খিয়ং জানান, পিপল পাওয়ার পার্টির ১০৮ আইন প্রণেতা এক হয়ে অভিশংসন প্রস্তাব বাতিল করে দিবেন, কারণ অভিশংসনের জন্য প্রয়োজনীয় ভোট নেই বিরোধীদের হাতে। তাদের আরও অন্তত ৮টি সরকার দলীয় ভোট প্রয়োজন হবে প্রেসিডেন্টকে সরাতে। এমন পরিস্থিতিতে অভিশংসন সম্ভব কিনা তা নিয়ে দেখা দিয়েছে সংশয়। যদিও এর আগেই বিভক্ত হয়ে পড়েছেন সরকার দলীয় আইন প্রণেতারা। সামরিক আইন জারি করায় নিজ দলের ভেতরই জনপ্রিয়তা হারিয়েছেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট। এ হঠকারী সিদ্ধান্তের কারণে এরই মধ্যে পদত্যাগ করেছেন অনেক শীর্ষস্থানীয় নেতা, যাদের মধ্যে আছেন সেনাপ্রধান চাং জিন সুক, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা শিন ওন সিক। তালিকায় নতুন যুক্ত হয়েছেন প্রতিরক্ষামন্ত্রী কিম ইয়ং হিউনের নামও। এ পদে নতুন মনোনয়ন পেয়েছেন সৌদি আরবে নিযুক্ত দেশটির অ্যাম্বাসেডর চো বিয়ং হিউক। এশিয়ার গণতান্ত্রিক দেশ হিসেবে পরিচিত দক্ষিণ কোরিয়ায় গেল ৫০ বছরের মধ্যে প্রথম সামরিক আইন জারি করা হলে বিক্ষোভে ফেটে পড়ে বিরোধী দল। সঙ্গে যোগ দেয় জনতাও। এতে সামরিক আইন জারির সিদ্ধান্ত থেকে পিছু হটতে বাধ্য হন প্রেসিডেন্ট ইউন। এরপর থেকেই তাকে অভিশংসনের দাবি উঠেছে বিভিন্ন মহলে। নাসরিন আক্তার, নিউজ ডেস্ক, দেশ টিভি।